যখন আমাদের শেখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী কারাগারে বন্দী, তার দাড়ি পর্যন্ত ধরে এভাবে এক পুলিশ অফিসার টেনে টেনে জুলুম করছিল। এটা তার সাক্ষাৎকারও আপনারা পাবেন, আজও সার্চ করলে পাবেন। তিনি বলেছিলেন যে নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করিস না। আমারও তো বহুত মেরেছিস, আর বাকি রেখেছে কি? ওরা আর কি মারবে? শাপলা চত্বরে যখন সব বাতি বন্ধ করে ফেলেছিল, তিনি ওই ভিড়ে যখন সবাই পালাচ্ছে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন। কত হাজার মানুষ যে তার পেটে আর পিঠে পাড়া দিয়ে চলে গেছে এই বুড়া মানুষটা। তিনি বলেন ওই সময় যে কত শতবার কালেমা পড়েছে, আমার মনে হয়েছে আর উঠতে পারবো না, আজকে পাড়া খেয়েই শেষ। তো ওনারে আর কি ভয় দেখাবে, আর কিসে জুলুম করবে? তো দাড়ি ধরে যখন বলছিল, তিনি বলছিলেন নবীর সুন্নাতের সঙ্গে বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। টিটকারি মেরেছিল, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ বাঁচাইতে আসবে এখান থেকে। আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই পুলিশ অফিসারের তো অস্তিত্বই নেই, আর নিজের মেয়ে ওরে হত্যা করে ফেলেছে, ওরও মেরেছে, ওর বউরও মেরেছে। ঐশী ভাইরাল আজকে এখনো পর্যন্ত সেই কাশিমপুর কারাগারে বন্দী আছে। ওর কপালে এটাই জুটেছে, ওর মেয়ে, নিজের মেয়ে, তো মাদকের টাকা পয়সা নিয়ে ব্যাপার স্যাপার, অন্য কিছু না। মাদকের টাকা কেন দেয় নাই? নিজের মেয়ে তারা জবাই করে তাকে এবং তার বউকে হত্যা। মুফতিদের কাছে, এলাকার মুফতিদের কি হালত আমি জানি না, বাংলাদেশ আমভাবে মুফতিদের কাছে সবচাইতে কম যেই বিষয়ের ফতোয়া আসে তার মধ্যে অন্যতম হলো মিরাস, আর সবচাইতে বেশি যেই ফতোয়া আসে তার মধ্যে অন্যতম হলো তালাক। রাত 2টা নয় 3টা নয় ফোন দিয়ে অস্থির করে ফেলে, হুজুর এই দেখেন বাচ্চাগুলো কাঁদে, ঘুম হচ্ছে না, একদম পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে, একটা মিটমাট করেন না। রাগের মাথায় 3 তালাক তো দিয়ে ফেলেছে, অনেকে আবার 3 দেয় না, আরো বেশি দেয়। কোটি কোটি তালাক, আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি পড়ে ওই পরিমাণ তালাক, সমুদ্রে যেই কয় ফোঁটা পানি আছে ওই পরিমাণ তালাক। এমন অদ্ভুত অদ্ভুত বাক্যে মাঝে মাঝে তালাকও দেয়। মানে এইটা যে কোন ক্যাটাগরিতে পড়বে এবং হুকুম যে কি হবে, বায়েন না রাজি, 1 না 3, মানে এগুলোই মুফতি পেরেশান হয়ে যায়। আমাদের দাদা উস্তাদ ছিলেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি অলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলী। তো আমাদের উস্তাদ মুফতি আবুল হাসান আব্দুল্লাহ মুদিরে মারকাজুদ্দাহ আল ইসলামিয়া, তিনি শোনাতেন মাঝে মাঝে যে পাকিস্তানে তো আরো ডেঞ্জারাস বাক্যে তালাক দেয়। তো যখন এরকম উল্টাপাল্টা বাক্যে তালাক দিয়ে হুজুরের কাছে সমাধান নিতে আসতো, উনি বাক্য শুনলে রেগে গিয়ে বলতেন, এমনি রাগী মানুষ ছিলেন, জালালে তবিয়তের অধিকারী, রেগে গিয়ে বলতেন সালে কো গোলি মার দেনা চাহিয়ে, ऐसे ऐसे लफ्ज में तलाक देता है कि मुफ्ती भी हैरान हो जाता है। এমন রাগের মাথায় তিনি এটা বলে ফেলতেন। তো দেখা যায় তো এই যে তালাক গুলো দিচ্ছে, তালাকের ফতোয়ার জন্য মুফতিদের মাথা খারাপ করে ছাড়ে। সেখানে একদম গায়ের জোরে পারলে 50,000 1 লাখ দিতে রাজি আছে, কিন্তু মিটমাট করায় দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে তালাকের ফতোয়ার লোকের অভাব নাই, কিন্তু কেউ মারা যাওয়ার পর তার সম্পদ কিভাবে ভাগ করবে এই ফতোয়া চাওয়ার কোনো লোকই নাই। প্রতিটা এলাকায় তো নিয়মিত মানুষ মরে, কিন্তু আসে না মুফতিদের কাছে। অথচ আসলে 2টা জিনিস বলে দিলেই হতো যে হুজুর যে মারা গিয়েছে এই পরিমাণ সম্পত্তি রেখে গেছে, স্থাবর এবং অস্থাবর মিলিয়ে, আর হকদার এই কয়জন রেখে গেছে, তা আপনি ভাগ করে দেন, কে কতটুকু পাবে, বা সিম্পল। কিন্তু এই ফতোয়া না থাকার কারণে অধিকাংশ মানুষ হারাম খাচ্ছে। কেন হারাম? কারণ আপনি যে এটা দখল করে আছেন, আসলে কি এটা আপনার হকে কিনা, আসলে কি এটা আপনি পান নাকি আরেকজনে পান, এই যে আন্দাজের উপর যে খাচ্ছেন আর খাচ্ছেন, আর যার বল বেশি এ খাচ্ছে, যার বল কম তারে ঠকাচ্ছে। যেমন বোনদেরকে দেয় না, বোনদেরকে ঠকায়, যদি চাইতে আসে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দেয়। আরে তুই জমি নিয়ে কি করবি বল, তুই জমি নিলে তোর স্বামী খাবে, এটা বিক্রিও করে দিতে পারে। তো বাপের জমি বেচা বিক্রি হোক, এটা তো আমরা মেনে নিতে পারি না। বিপদে আপদে তো ভাই লাগবে, স্বামী আজকে আছে কাল নাও থাকতে পারে। তো যদি স্বামী মারাও যায় তো শ্বশুর শাশুড়ি বেরো করে দিতে পারে, ওই বিপদে পড়লে তো আমাদের কাছে আসবি। তা আমরা কি তোর জমি গিলে খাবো নাকি? আমরা তো তোর এই সন্তান সন্ততির জন্যই এগুলো দেখে শুনে রাখবো। তাহলে সুতরাং ভাই চাইলে ভাইয়ের উপরে খুশি থাক, আর জমি চাইলে জমি নিয়ে চলে যা, তাহলে আর ভাইয়ের নাম মুখে আনিস না। এমন ভাবে ওয়াজ করা শুরু করবে, আমরা আর কি ওয়াজ করি, এমন ভাবে ওয়াজ করা শুরু করবে, মহিলা লাস্টে চিন্তা করবে থাক সম্পর্ক নষ্ট করার দরকার নেই, সম্পদ থাকলেও ভালো না থাকলেও ভালো। এভাবে কত নারী যে ঠকে আছে শুধুমাত্র এই ভাইদের চাপের কারণে, আর ভাইয়েরা অন্যায়ভাবে এই সম্পত্তিগুলো ভোগ দখল করে যাচ্ছে। এগুলো হয় না সমাজের ভেতরে। অথচ ঋণ এত জটিল জিনিস, শহীদ হওয়ার পর পর্যন্ত জান্নাতে যাওয়া আটকে যাচ্ছে ঋণের কারণে, যদি তার ঋণ আদায়ে আন্তরিক থাকে। হ্যাঁ, তবে কুলায় উঠতে পারে না। যেমন ধরেন আপনার কাছে ঋণ আছে, এই মুহূর্তে জিহাদ ফরজে আইন হয়ে গেল, চূড়ান্ত ডাক চলে আসলো, আপনি নেমে গেলেন, চেষ্টা ছিল দেওয়ার কিন্তু সুযোগটা পান নাই, তার আগেই জালেম এসে গুলি করে আপনাকে মেরে ফেলেছে। এমন যদি হয়, মুহাদ্দিসিন কেরাম বলেছেন আশা করা যায় তার দিলে যেহেতু নিয়ত খাঁটি ছিল, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে মাফ করবেন এবং ওই পাওনাদারকে জান্নাতি কোনো নেয়ামত দিয়ে খুশি করে দিবেন। তো দিলে যদি ভেজাল থাকে,
টালমাটাল করতে করতে মাতুলুল গানিয়া জুলমুন, টালমাটাল করতে করতে সে যদি এভাবেই সময় ক্ষেপণ করতে থাকে, তাহলে এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে? এভাবে খেয়াল করলে দেখবেন আমাদের সম্পদে কত লাইনে যে হারাম আছে আল্লাহ ভালো জানে। বিশেষ করে মিরাজ, নগদেরটা নগদে ভাগ করে দিলেই ভালো, পরে করতে গেলেই ভেজাল লাগবে, লাগবেই লাগবে, মিস নাই। আর কত জিনিস এমন এটা নাই, সব তো আর জমি জমা না। একজন মানুষ তো খালি জমি জমা রেখে যায় না, আরো বহু কিছু রেখে যায়, কোনটা যে কোন ফাঁকে কে খেয়ে ফেলেছে কিসের খবর আছে। এমনকি সম্পদের ব্যাপারে তো এত সচেতন থাকতে হবে। এই যে কোম্পানিগুলো অফার দেয় না 99 টাকা, 49 টাকা, 39 টাকা, অ্যামাউন্টের মধ্যেই ভেজাল। এখন এই টাকা দিবেন কিভাবে? 9 টাকা দেওয়া তো বিরাট সমস্যা। কি করে? 50 টাকা দিয়ে দেয়, 100 টাকা দিয়ে দেয়। যাকে দেয়, দুই রকম মানুষ আমরা দেখি। এক শ্রেণীর মানুষ বাকি 1 টাকা দেওয়ার চেষ্টা চালায়, নগদে পারুক, আর নগদ না থাকলে, কয়েন না থাকলে চকলেট দিয়ে খুশি করে হলো তারা দিতে চায়। আর কিছু মানুষ এমন, ওরা দিতেও চায় না, ওরা ভাবে এটা তো আমারই প্রাপ্য। আর কোম্পানিগুলোর ওই মাথায় ফাইজলামিটা থাকে, এটা তো আমারই প্রাপ্য, আমিই পেয়ে যাব। তো সে দেওয়ার চেষ্টা চালায় না। আর 1 টাকা চাইবে কেমনে? এখন ক্রেতা যদি তার দিলে আগ্রহ থাকে, 1 টাকা চাইলে তো লজ্জাও লাগে। এখন তো ভিক্ষুকরা 5 টাকার নিচে ভিক্ষা নিতে চায় না, ভিক্ষুকদেরও প্রেস্টিজ এই পর্যায়ে গেছে। তো 1 টাকা দোকানদারের কাছে চায় কিভাবে? তো দিলে যদি খুশি না থাকে, ওই 1 টাকা 1 টাকা 1 টাকা করে কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে যাওয়া জটিল হয়ে যেতে পারে। এজন্য ঋণের লাইনে কোনো সুযোগ নাই। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মুসলমানের মাল তার দিলের সন্তুষ্টি ছাড়া হালাল হয় না। ওই বাংলাদেশে অনেক আইনের পোশাক পরা বেআইনি কাজ করা লোক আছে, এরা মানুষের থেকে ঘুষ তো খাবে খাবে, আবার মৌখিক অনুমতি নিয়ে নিবে। এই যে আপনার থেকে নিচ্ছি, আপনার দাবি নাই তো? কিয়ামতের দিন ধরবেন না তো? ভাবটা এমন, যদি বলে দাবি নাই তার জন্য এটা হালাল হবে, অথচ দাবি নাই মুখ দিয়ে বলবে না দিল দিয়ে বলবে? স্বাভাবিক এটাই, মুখ দিয়ে বলবে, দিল দিয়ে মানুষ টাকা এত খরচ করতে চায় না। তো 500ই হোক 5000ই হোক, বেশিরভাগই ওই আড়ালে যাওয়ার পরে তোর 14 গোষ্ঠী নিয়ে গালি দিবে। দিলের খুশি আসলো কোত্থেকে? তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র মামলা থেকে বাঁচার জন্য, ঝামেলা এড়ানোর জন্য মুখ থেকে বললো না ভাই আমি রাজি আছি। এই যে মুখ থেকে বললো, কিচ্ছু কাজ হবে না। দিলে যেহেতু খুশি নাই, তোমার জন্য এই মাল হালাল হবে না, তুমি একটা হারামখোর, এবং তোমার ফ্যামিলিরও তুমি এগুলো থেকে হারাম খাইয়ে খাইয়ে বড় করছো। তাহলে সুতরাং এই ঋণের ব্যাপারে তো আখিরাত নিয়ে যখন ফিকির করবেন, প্রতিটা ধাপে তো আপনার সামনে আসবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'মালাকুম তুরাজু আলা মাউতাকুম, অন্য বর্ণনায় আছে তুরাজু আমালুকুম আলা আকারিবিকুম ওয়া আশাইরিকুম, তোমাদের আমলগুলো উপস্থাপন করা হয় তোমাদের নিকটাত্মীয়দের সামনে। যেমন কোরআনেও আছে, ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমাদের আমল আল্লাহও দেখবে, রাসূলও দেখবে, মুমিনরাও দেখবে। আল্লাহ রাসূলও বলে দিচ্ছেন যে তোমাদের আমল উপস্থাপন করা হয় তোমাদের আত্মীয়দের সামনে, তোমাদের বাবা মা, তোমাদের আপনজন, তোমাদের বংশের লোকদের সামনে। কোথায়? যারা এখন বরজাখে আছে, দুনিয়াতে নাই, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের সামনে আমলগুলো উপস্থাপন করা হয়। দেখো তোমার ছেলে কি করছে, দেখো তোমার নাতি কি করছে, দেখো তোমার বউ কি করছে, দেখো তোমার বাচ্চা কি করছে। তো ফায়ুসারুন ওয়া ইউসাউন, তারা আনন্দিত হয়, তারা শোকাহত হয়। যদি দেখে ভালো কিছু করেছে তাহলে তারা আনন্দিত হয়, তাদের দিলটা খুশ হয়ে যায়। আর যদি খারাপ কিছু দেখে, হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা লা তুমিতহুম হাত্তা তাহদিয়াহুম কামা হাদাইতানা, হে আল্লাহ ওদেরকে ততদিন পর্যন্ত মরণ দিও না যতদিন না তুমি ওদেরকেও হেদায়েত দিয়ে দাও যেভাবে আমাদেরকে হেদায়েত দিয়েছিলে। আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই অবস্থায় ওর মৃত্যু যাতে না হয়, কারণ যেভাবে ও কুকর্ম করছে, মৃত্যু হলে আর পরিণতি বড় নিকৃষ্ট হবে। কারণ মৃত্যুর সময় থেকেই তো যন্ত্রণাগুলো শুরু হয়ে যায়। এমনি তো মৃত্যু যন্ত্রণা সবার উপর আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তবে মুমিনদের জন্য সুবিধা হলো, শরীরের উপর দিয়ে তো কষ্ট বয়ে যাচ্ছে, কিন্তু চোখের সামনে যখন জান্নাত তুলে ধরা হচ্ছে, নেয়ামত তুলে ধরা হচ্ছে, আর রহমতের ফেরেশতারা রিসিভ করতে এসে সুসংবাদ শোনাচ্ছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তখন শরীরের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে ওটা আর মাথায় কাজ করে না, কারণ সে মানসিকভাবে অন্য জগতে ডুব দিয়েছে। ওই স্বপ্ন অনেক সময় এমন হয় যে স্বপ্নে চলে গেছেন ধরেন ট্রাম্পের সাথে ব্রেকফাস্ট করতে, এদিকে আপনার দেহ পড়ে আছে একটা ভাঙা খাটের উপরে, এখন বিদ্যুৎ নাই, গরমের দিন, ঘাম দর দর করে আপনার গড়িয়ে পড়ছে, খবরই নাই। আপনি তো আছেন এখন ব্রেকফাস্ট করবেন, তার সাথে চিয়ার্স করবেন, তার সাথে সেলফি তুলবেন সে আনন্দের ভেতরে। তো রুহানি ভাবে মানুষ যখন আনন্দে থাকে, যেমন শহীদ, তার মৃত্যু তো সবচাইতে কষ্টের হওয়ার কথা,
কিন্তু হাদিসে আছে তার মৃত্যু সবচাইতে সহজ। আপনাকে একটা মশা কামড় দিলে যেমন ব্যথা পান, পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা পান, শহীদের ব্যথা এতটুকুই হয়। একইভাবে আপনি যদি আটা বা ময়দার খামিরা থেকে একটা চুল উঠাতে চান, এতে যেমন নাম কাওয়াজতে একটু কষ্ট হয়, শহীদের প্রাণ বের করতে এতটুকু কষ্ট হয় কেন? শহীদের দেখা যাচ্ছে হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, তাহলে এত কম কষ্ট হবে কেন? হ্যাঁ, কষ্ট হয়, দেহের উপর দিয়ে হয়, কিন্তু রূহ এমন নেয়ামতে ডুব দেয়, ওই কষ্টের কথা তার কোনো খেয়ালেই থাকে না। তো যখন ফেরেশতারা আসে, মুমিনদের ক্ষেত্রে রহমতের ফেরেশতা, কাফেরদের ক্ষেত্রে গজবের ফেরেশতা, তখনই তো চেহারার মধ্যেও পরিবর্তন শুরু হয়। কারণ মৃত্যুর পরও, বিশেষ করে এই যে ফিলিস্তিনের বাচ্চাদেরকেও দেখেন, যে সমস্ত ভাইয়েরা শহীদ হলো এই ফিলিস্তিনের গত 1 বছরের যুদ্ধে, আপনি শুধু শহীদদের লাশটা দেখেন, 1 ঘন্টার ওয়াজ শোনা দরকার নেই, আপনি এখানে লাশগুলা দেখেন। এই কাফা আবিল মাউতি ওয়াইজা, মৃত্যুই আপনার জন্য ওয়াইজ হিসাবে যথেষ্ট। এই লাশের চেহারা দেখেই দিলের মধ্যে যদি কোনো মেসেজ নিতে না পারেন, 1 ঘন্টা বয়ান দিয়েও আপনার দিলে মেসেজ ঢোকানো যাবে না। সুবহানাল্লাহ, কি নুরানি হাসি ফুটে আছে, দেখলে শুধু দেখতেই মনে চাচ্ছে, অথচ কারো হাত নাই, পা নাই, গুলিতে শরীর ঝাঁঝরা হয়ে গেছে, তো চেহারার মধ্যে কি যে নুরানি হাসি লেগে আছে, দেখলে শুধু দেখতেই মনে চাচ্ছে। কেন? কারণ আল্লাহ রসুল জানিয়েছেন, যখন ফেরেশতারা এসে সুসংবাদ শোনায়, মুমিনের অবস্থা এমন হয়, ওয়াদ্দা লাউ খারাজাত ইয়ানি নাফসা, আরে তার কামনা এমন হয় যে তার নফসটা একাই বের হয়ে যাক, ওই আজরাইল মালাকুল মউতের কষ্ট করে বের করা লাগবে না, নিজে ছটফট করে বের হওয়ার জন্য, তো তখন তো খুব সহজে বের হয়ে আসে। আর ফেরেশতারাও সেটাকে এমন খুশবু লাগিয়ে দেয়, আরে মেশকে আম্বরে আর কি সুঘ্রাণ, এর চাইতে সুঘ্রাণ বের হতে থাকে। কিন্তু পাপিষ্টের ক্ষেত্রে তো উল্টাটা হয়, সে যখন দেখে গজবের ফেরেশতারা চলে এসেছে, বের তো হতে চাই না, উল্টো শরীরের মধ্যে এমন ভাবে তুফাররাকু রূহুহু ফি জাসাদিহি, শরীরের মধ্যে এমন ভাবে ছড়ায় যায়, পিটায় পিটায় এটাকে বের করতে হয়। তো যখন বের করে, ওই হালতটা তার চেহারার মধ্যেও প্রকাশিত হয়, এমন কালো হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, ভয়ানক হয়ে যায়, যে অনেক সময় দেখা যায় ফ্যামিলি লাশ দেখানোর ছবি তোলার অনুমতি দিতে পারে না, এই পরিমাণ ভয়ানক হয়ে যায়। এরপর তো চলতেই থাকে, মুমিনের হলে তো উপরে নিয়ে যায়, যদি মুমিন বান্দা হয় আসমানে নিয়ে গেলে ফেরেশতারা পর্যন্ত গর্ব করে বলে, এটা কার রূহ নিয়ে আসলা, এত উত্তম এক রূহ। তখন তার পরিচয় দেওয়া হয়, অমুকের ছেলে অমুক, তখন দরজা খুলে যায়, প্রথম আসমানের ফেরেশতারা রিসিভ করে করে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে দেয়, এভাবে যেতে 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 সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। এবং আল্লাহ রাসূলের হাদিসে শব্দে আছে, মুমিনদের রূহের নিকট সেটা চলে যায়, মুমিনদের রূহ হাত্তা ইয়াতু বিহা আরওয়াহুল মুমিনিন, ফেরেশতারা সেটা অন্যান্য মুমিনদের রূহের কাছে নিয়ে যায়। এমনকি নবী আরো ভেঙে চুরে বলেছেন, যখন অন্যান্য মুমিনদের কাছে যায়, যেখানে ইমাম বুখারী আছে, ইমাম আবু হানিফা আছে, সব ইমামরাও বসে আছে, সাহাবীরা, তাবেঈরা সবাই আছে, তখন সে যাওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে প্রশ্ন শুরু করে দেয়, আরে অমুক কেমন আছে, তমুকের বিয়ে হয়েছে কিনা, মা ফাআলা ফুলান হাল তাজাওয়াজাত ফুলানা, কত টেনশন, ওইখানে বসেও টেনশন। এখন ওইখানে তো টিভিও নাই, পত্রপত্রিকাও নাই, আবার মোবাইলও নাই, আপডেট পাচ্ছে না, নিউজ ফিড তো দেখতে সবার মনে চায়, তারা সেখানে একটা আপডেট নাই, অমুকের কি অবস্থা, সে আছে কিনা, কেমন আছে। তো আল্লাহ রাসূল বলেন, যদি এমন হয় সে বলে, আরে তাকে তো আমি দুনিয়াতে রেখে আসিনি, এর আগেই তো সে ইন্তেকাল করেছে, আমার আগে মারা গিয়েছে, তখন তারা পেরেশান হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি বললা এটা, তাহলে সে যদি মারা যায় তাহলে সে তো আমাদের কাছে আসে নাই, তাহলে গেল কোথায়? কাদ যুহিবা বিহি ইলা উম্মিহি আল হাওয়িয়া, আরে তাকে তো তাহলে জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু এখানে আসে নাই, তখন তারা বড় পেরেশান হয়ে যায়। আর যদি এমন হয় সে বলে যে না, সে এখনো দুনিয়াতে আছে, বেঁচে আছে, আজাবাহুম যালিক, এটা শুনে তারা মুগ্ধ হয়, আনন্দিত হয়, যাক জাহান্নামে তো অন্তত যায় নাই, অন্তত সে সিজ্জিনে তো যায় না, অন্তত আছে, টিকে আছে, আনন্দিত হয়। তাহলে দেখা যায় সেখানে পর্যন্ত সব রূহগুলো একসঙ্গে থাকে। আল্লাহ রাসূল বলেন, মুমিনদের রূহগুলো জান্নাতে পাখি হয়ে গাছের সঙ্গে ঝুলে থাকে। শহীদদেরটা তো বিশেষ নিয়ামত পাই সবুজ পাখি হয়ে, মুমিনদের রূহ ইন্না আরওয়াহাল মুমিনিন, মুমিনদের রূহগুলো পাখি হয়ে তাআলুকু বিশাজারিল জান্নাহ, জান্নাতের গাছের সঙ্গে সেগুলো ঝুলে থাকে, যতদিন না কিয়ামত হবে এভাবেই থাকবে। যখন কিয়ামত হবে তখন আল্লাহ দেহের মধ্যে রূহগুলোকে পূর্ণভাবে ফিরিয়ে দিবে। তো এই যে দেখা যাচ্ছে সেখানে পর্যন্ত আলোচনা হয়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার আমাকে ঘুমের ভেতরে জিবরিল এবং মিকাইল বারজাখে নিয়ে গেল। বারজাখ মানে হলো মৃত্যু থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যে জগৎটা, এটাই হলো বারজাখের জগৎ, বারজাখের জীবন। ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কোরআনেও এটার কথা আছে। তো তিনি বলেন আমাকে নিয়ে গেল, আমি অনেক কিছু দেখলাম, অনেক কিছু। এর মধ্যে তিনি বলেন
লম্বা হাদিস, বুখারীর মধ্যে ওটা বিশাল লম্বা করে আছে। বহুত পাপিষ্ঠকেও দেখলেন, জিনাকারকে দেখলেন, তারপর চোরকে দেখলেন, আরো বহুত জনকে দেখলেন, আবার ভালো অনেক কিছুও দেখলেন। এর মধ্যে নবীজি বলেন, হঠাৎ করে আমি দেখলাম দুই পাশে দুটো নদী, নহর। জান্নাতের নহর আর দুনিয়ার নদীতে পার্থক্য আছে। দুনিয়ার নদী প্রবাহিত হয় নিচ দিয়ে, গর্তের মতো থাকে, এখান দিয়ে পানি চলে যায়। জান্নাতের নহর প্রবাহিত হবে এই সমান্তরাল মাটির উপর দিয়ে। বলবেন তাহলে পানি এসে আমাদের ভিজিয়ে দিবে না? না, এটাই জান্নাতের কারিশমা। এখানে উপর দিয়ে চলতে থাকবে, কিন্তু এরিয়া যতটুকু এতটুকুই থাকবে, বাহিরে আসবে না। এর মধ্যে কোনোটা মধুর, কোনোটা দুধের, কোনোটা সারাবান তহুরা, পবিত্র মদের, কত রকম আল্লাহ তাআলা নহর রাখবেন। তো নবী বলেন দুই পাশে দুই নহর, মাঝখানে দেখলাম অনেকগুলো ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলা, এই বাচ্চাগুলো কারা? এরা এখানে খেলাধুলা করছে নিজেরা নিজেরা, এরা কারা? তখন তারা জবাব দিল, হাউলা ইযারারিউল মুমিনিন, এরা হলো মুমিনদের শিশু বাচ্চা, যাদের শিশু সন্তান মারা গিয়েছে, পেরেশানির কিছু নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইলম শিখছে। এবং এক হাদিসে তো আছে, যদিও এই হাদিস নিয়ে দুই ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমের যখন মৃত্যু হয়, কোন কোন বর্ণনায় আছে তার বয়স কত ছিল, এটা নিয়ে একটু ইতিহাসে ঝামেলা আছে। তো কোন কোন বর্ণনায় শব্দ আছে যে তার 16 মাস বয়স ছিল, যদিও ভিন্ন বর্ণনা আছে যে সে ঘোড়ায় চড়া পর্যন্ত গিয়েছিল। তো যদি দুই বর্ণনা সমন্বয় করেন তাহলে বলতে হবে কোন কোন বাচ্চা তো ওই ছোট অবস্থায় মারা গিয়েছিল, হয়তো ওরা ওই নাম বলতে গিয়ে মিস্টেক করেছে। যাই হোক, তো নবীর যখন কোন একজন পুত্র ইন্তেকাল করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তার দুধ পান পরিপূর্ণ করার জন্য ওই বারজাখের মধ্যে একজন ধাত্রী দিয়ে দিয়েছেন, যে তার দুধ পানের মেয়াদ পরিপূর্ণ করবে। তো এখন এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম দুই ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এটা নবীর পুত্রের জন্যই স্পেশাল, দ্বিতীয় কারো ক্ষেত্রে না। কেউ কেউ বলেছে না, যত শিশু বাচ্চা মারা যাবে যারা দুগ্ধপোষ্য ছিল, এখনো দুধের মেয়াদই শেষ হয় নাই, আল্লাহ তাআলা সেখানে ওদের দুধের মেয়াদও পরিপূর্ণ করে দেন, সেখানে গায়বী ভাবে আল্লাহ তাআলা ইন্তজাম করে দেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তো তালিম নিবে, এটা তো বিভিন্ন হাদিসের মধ্যে আছে। তো তারা জবাব দিল এরা হলো মুমিনদের বাচ্চা। তিনি বলেন যে আমি এরপর আরো কিছু সামনে গেলাম, তারা আমাকে নিয়ে গেলেন, সেখানে দেখলাম তিনজন সেখানে মদের নহর থেকে মদ খাচ্ছে, দুনিয়ার মদ না, জান্নাতি মদ, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ওই মদের হিসাব নিকাশে আলাদা, যেই মদ খেলে মাথাও ঘোরে না, মাতলামিও আসে না, যেই মদের নামই হলো পবিত্র মদ, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়ার মদ তো নাপাক, দুনিয়ার মদ তো অপবিত্র, দুনিয়ার মদ তো গান্দা, কিন্তু ওই মদ যেন তেন মদ না, শারাবান তাহুরা, যেটা রব্বুল আলামিন পান করাবেন। তো দেখলাম তিনজন সেখানে মদ পান করছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? জবাব দিল এরা হলো জাফর রাদিয়াল্লাহু আন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আন এবং যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আন। অর্থাৎ মুতার যুদ্ধে যে তিনজন সেনাপতি একের পর এক শহীদ হয়েছে, তিনজন একসাথে বসে আড্ডা মারছে এবং তারা মদ পান করছে সেখানে। তিনি বলেন আরো কিছু দূর সামনে আমাকে নিয়ে গেল, যাওয়ার পর দেখলাম সেখানে আরো তিনজন বুজুর্গ ব্যক্তি বসা। আমি জিজ্ঞাসা করলাম ওনারা কারা? বলল তিনজন হলেন তিনজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এবং হাদিসের শেষে আছে ওহুম ইয়ানতাজিরুনাক, তারা আপনার জন্য ওয়েট করছেন, আপনি কবে আসবেন, তাদের সঙ্গে আপনিও মিলিত হবেন। তাহলে এই যে দেখা গেল আল্লাহ নবী বরজখে গিয়ে নিয়ামত প্রাপ্ত অবস্থায় তাদেরকে দেখলেন, বাচ্চারা এক ধরনের নিয়ামতে আছে, সাহাবী তিনজন আরেক ধরনের নিয়ামতে আছে, নবী তিনজন আরেক ধরনের নিয়ামতে আছে। তাহলে দেখা যাচ্ছে যে সেখানে বরজখের জগতেও মুমিনরা মিলেমিশে থাকে। পয়েন্ট কিন্তু এটাই, বারজাখের জগতেও মুমিনরা মিলেমিশে থাকে, আমাদের বাবারা, দাদারা, পরদাদারা যারাই চলে গিয়েছেন দুনিয়াতে। এজন্য মজার কিছু ঘটনাও পাওয়া যায় বিভিন্ন বর্ণনায়। যেমন মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি, একজন তাবেঈ, তিনি বলেন দাখালতু আলা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া ইয়ামুত, আমি বিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম এমন অবস্থায় যখন তিনি মারা যাচ্ছেন মুমূর্ষু অবস্থায়। জাবির রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থেকে একটা উটও কিনে নিয়েছিলেন, বুখারীতে হাদিস আছে, এবং উটের টাকাগুলো জোর করে দিয়েছিলেন। তিনি বড় পরম যত্নে এগুলো রেখে দিয়েছিলেন। যদিও পরবর্তীতে যখন মদিনার উপর অ্যাটাক হয়েছিল হাররার ঘটনার পরে, 3 দিন পর্যন্ত মদিনা ইয়াজিদের বাহিনী ব্যাপক খুনোখুনি রক্তপাত ঘটিয়েছিল, ওই সময় জোর করে তার থেকে এই পয়সাগুলো নিয়েছিল। তিনি এটা বলেছেন যে আমার সব নিয়ে যাও, সব দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ নবী আমাকে যে সম্পদগুলো দিয়েছে এটা বরকত হিসাবে আমি রেখেছি, আমার টাকার দরকার ছিল না, তারপরও নবীজি আমার উটটা নিয়েছেন, বিনিময়ে আমাকে এটা দাম হিসাবে দিয়েছে। এই বরকতের জিনিস আমি হাতছাড়া করতে পারবো না, কিন্তু জালেমদের মন গলে নাই, এটা পর্যন্ত নিয়েছে। এখান থেকে কিন্তু এই বিষয়ে প্রমাণিত হয় বুজুর্গদের জিনিসে বরকত আছে।
না হলে সাহাবী এটা কেন আগলে রাখবেন যদি বরকত নাই থাকে? অনেকে আজকাল এমন হাইব্রিড মস্তিষ্কের লোক আছে, এরা কোনো বরকতে বিশ্বাসী না, সব ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, কোনো বরকতে এরা বিশ্বাসী না। অথচ ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা, বুজুর্গদের কথা আলোচনা হলেও বরকত আছে, রবের রহমত নাজিল হতে থাকে। আরে আপনি এই যুগে অনেক বড় বড় ব্যক্তির সোহবতি পান নাই। ধরেন হাসান বসরি রহমতুল্লাহ লিখলে নামই শুনেছেন, সোহবত পান নাই। আমি আপনাকে 100% দায়িত্ববোধের সাথে বলি, 100% দায়িত্ববোধের সাথে বলি, আপনি আজকে বাসায় গিয়ে হাসান বসরিকে নিয়ে পড়াশোনা শুরু করেন, তাকে নিয়ে জানা শুরু করেন, তার বাণীগুলো পাঠ করেন, এভাবে টানে 1 সপ্তাহ 1 মাস যেই কয়দিন পারেন পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। এরপর যদি তার কিছু রং আপনার ভেতরে না আসে আমাকে বললেন, এটাও সোহবত। মুহাদ্দিসিনে কেরাম যারা আছে, এই যদি দাওরায়ে হাদিস মাদ্রাসা না এটা মিশকাত পর্যন্ত যারা হাদিসের কিতাব পড়ান, তাদেরকেও বলা হয় তারা আল্লাহর নবীর সোহবত পান। কিভাবে? ডাইরেক্ট নবীর জাতে মোবারকের সোহবত তো পাচ্ছেন না, কিন্তু নবীর বাত, নবীর কথা, নবীর বাণীগুলোর সোহবত তো পাচ্ছেন। এজন্য মুহাদ্দিসিনে কেরামের আলাদা শান দেখবেন, মুহাদ্দিসিনে কেরামের শানই আলাদা, বাকি দুনিয়ার ওই কোনো পীর মাশায়েখ কোনো বুজুর্গ দিয়েও মিলবে না। মুহাদ্দিস মুহাদ্দিসই, আল্লাহ তাআলা তাদের মধ্যে আলাদা কিছু স্পেশালিটি রেখে দেন। তো সোহবত দুই ভাবে হয়। আপনি যখন কারো বই পড়ছেন, কারো জীবনে জানছেন, এটাও সোহবত। আমি আপনার সামনে একজন বরেণ্য বুজুর্গ নিয়ে বারবার বারবার আলোচনা করি, দেখবেন তার কিছু রং আসবেই। এটা বুজুর্গের লাইনও, দাওয়াতের লাইনও, জিহাদের লাইনও। আপনি সালাহুদ্দিন আইয়ুবীকে নিয়ে বেশি বেশি পড়েন, মোহাম্মদ বিন কাসেম নিয়ে পড়েন, তারেক বিন জিয়াদ নিয়ে পড়েন, কাছাকাছি সময়ের আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ আল মুল্লা মুহাম্মদ ওমরকে নিয়ে পড়েন, যারে নিয়ে পড়েন, যদি এরপর কিছু রং আপনার ভেতরে না আসে আমাকে বলবেন, আসবে আসবে, এটা নিয়ম। তো বুজুর্গদের আলাদা একটা বরকত আছে, তাদের সোহবতে তো আছে আছি। যাদের সোহবত সম্ভব না কিন্তু আলোচনা হচ্ছে, আপনি পড়ছেন, এখানেও বরকত আছে। এগুলোকে আলতু ফালতু জিনিস মনে করবেন না। ওই অনেকে আছে অতীতের প্রমাণিত, আজগুবি না, প্রমাণিত বিভিন্ন ঘটনা বললেও এগুলারে ফাওয়ালাপ মনে করে, আছে না? অনেকে খালি হলো ওই যে অনুবাদ করলে সহি, এই আয়াতের এত নম্বর অনুবাদ, ওই হাদিসের এত নম্বর অনুবাদ, এটার দাম আছে, অমুক নবী এটা করেছেন, তমুক বুজুর্গের এটা হয়েছে, ফাওয়ালাপ মনে করে। অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমি এই ঘটনাগুলো কেন শোনাই জানো? কোরআন গল্পের বই না, কোরআন ইতিহাসের বই না, কোরআন তো হেদায়েতের কিতাব। তাহলে আমি নবীদের ঘটনা কেন বলি জানো? অনেকগুলো কারণ, এর মধ্যে একটা হলো লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এর দ্বারা দিল মজবুত হয়, মনোবল বেড়ে যায়। আজও পর্যন্ত এত জুলুম সহর পরেও আমাদের মনোবল ঠিক আছে কিভাবে? কোনো কৃতিত্ব না, এগুলো কোনো গর্ব করা বলার বিষয় না। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। বাংলাদেশে ওলামায়ে কেরাম সবচাইতে বেশি কষ্টে আছে, মানে বাহ্যিকভাবে। কেন? কারণ তাদের ইনকাম সবার চাইতে কম। শ্রেণীগতভাবে দেখলে এই সিএনজি ওয়ালাদেরও যত ইনকাম, অটোওয়ালাদেরও যত ইনকাম, রিক্সাওয়ালাদেরও যত ইনকাম। জাতিগতভাবে দেখলে 2-4 জন মাঝখানে বিরল ব্যতিক্রম থাকতে পারে, কারো 20 টাকা ইনকাম থাকতে পারে, কিন্তু জাতিগতভাবে দেখলে সবচাইতে কম ইনকাম কি ওলামায়ে কেরামের না? দ্বিতীয়ত সবচাইতে বেশি অবহেলিত এবং মাজলুম কি ওলামায়ে কেরাম না? প্রতিটা পদে পদে মাজলুম। খালি আমাদের যাদেরকে জেলে নিয়েছে আমরাই মাজলুম না, যারা জেলে যায় নাই প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দেখবেন সবাই মাজলুম। প্রত্যেকের জীবনী নিয়ে এক একটা বই লিখে ফেলা সম্ভব, কিন্তু এত কিছুর পর এই যে সব দিক থেকে দেখা যাচ্ছে পিছিয়ে আছে। আজও পর্যন্ত এত মনোবল ঠিক আছে কিভাবে? আমাদেরকে রিমান্ডে নিয়ে সবচাইতে বেশি যে জিনিসটা ওরা খুঁজে বের করার চেষ্টা করেছে, যেমন আমার মোবাইলটা নেওয়ার পরও, নিয়েছে তো সব ডিভাইসই, আমার সামনে আমার মোবাইল এনে প্রথমেই খুঁজেছে বিদেশি নাম্বার কি কি আছে, এবং বিশেষ করে আফগানিস্তানের কোন নাম্বার আর পাকিস্তানের কোন নাম্বার পাওয়া যায় কিনা তন্ন তন্ন করে। কেন? মানে ওদের মাথায় এটা ধরেই না যে হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে, এত সাহস পায় কিভাবে, সাহসের উৎস কি? ইসকন বড় গলায় কথা বলে কারণ পেছনে আরএসএস এবং রয়ের শেল্টার আছে। আরো বহুজন বড় গলায় কথা বলে, কারো পেছনে আমেরিকার, কারো পেছনে চায়নার আসার সাপোর্ট আছে। তাহলে হুজুরদের পেছনে তলে তলে সাপোর্ট দিচ্ছেটাকে? তুরস্ক দিচ্ছে নাকি তালেবান দিচ্ছে নাকি পাকিস্তানের আইএসআই দিচ্ছে? মানে দিচ্ছেটাকে ওরা মাথায় ধরে না, কিন্তু ওরা জানে না যার সাথে আল্লাহর সাপোর্ট আছে ওর সুর নরম হবে কোন দুঃখে। কিন্তু ওরা এই গায়েবে বিশ্বাস করতে পারে না। এগুলো ওই যে আমরা যে বলি আমাদের সবচাইতে বড় অস্ত্র হলো তাহাজ্জুদের পরে 2 ফোঁটা চোখের পানি যে ঝরাই, অন্য কিছু তো নাই, বাস্তবে তো নাই। যেটা আছে এইটাই এত পাওয়ারফুল যেইটার ধাক্কা সহর কোনো ক্ষমতাই তোদের নাই। করেছে নবীজির চিঠি ছিঁড়েছিল এক বেয়াদব, জানেন না ঘটনা? পারস্য সম্রাট, আল্লাহ নবী বদদুয়া দিয়েছিলেন, আল্লাহ আমার চিঠি ছিঁড়েছে, তুমি আর রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করো।
ও আমার চিঠি ছিল, তুমি ওর রাজ্যকে ছেড়ে দাও। আল্লাহর কি কুদরত, ওর পুত্রই ওরে হত্যা করেছিল, অন্য কেউ লাগে নাই, পুত্রই হত্যা করেছিল। তো বদদোয়া যদি লাগে কার দ্বারা বাস্তবায়িত হবে এটা তো এক আল্লাহই ভালো জানে, দ্বিতীয় কে জানে। তাহলে দেখা যায় ওরা এটা নিতেই পারে না যে পেছনে যদি কোনো শক্ত সাপোর্ট না থাকে, হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে। বাস্তবতা হলো কোরআন সুন্নাহর ওয়াদা তো আছেই, কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবতা হলো, আমি আমারটা যদি বলি, নবীজির সিরাত, সাহাবীদের ঘটনা বলি এবং অতীতে পুরো মুসলিম উম্মার ইতিহাস সামনে রেখে যখন দেখি, প্রতিটা ধাপেই বিশাল কঠিন পরীক্ষা এসেছে। তো পরীক্ষায় যদি কোন রকম টিকে থাকতে পেরেছে, আল্লাহ এরপর দ্বিগুণ বিজয়, দ্বিগুণ সুখ দিয়ে দিয়েছে। إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرح فعسر بين يسرين إذا فكرته فافرح। আল্লাহর কসম করে আমি অন্তত আমার ব্যাপারে বলতে পারি, আমার দিলে যতটুকু মনোবল আছে, কোরআন সুন্নাহর ওয়াদা তো আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আইনুল ইয়াকিন বলতেও তো একটা ব্যাপার থাকে। এই ইতিহাসের আয়নায় যখন দুনিয়াটাকে দেখি তখন মনে হয় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিজয় তো আমাদেরই হবে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করেছিল, আমিরুল মুমিনিন মোল্লা ওমর কিন্তু এই কথাটাই বলেছিলেন যে বুশ ওয়াদা দিয়েছে 3 দিনের মধ্যে কাবুলের পতন ঘটাবে, আমাকে নিয়ে ওয়াশিংটনে ওর সামনে হাজির করবে বন্দী অবস্থায়। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন ঈমান ঠিক থাকলে, হকের উপর থাকলে আমাদেরই বিজয় হবে। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। কিছু কিন্তু নাই আমেরিকার সাথে, শুধু আমেরিকা তো না, পুরো ন্যাটো, পুরো পশ্চিমা জোটের সাথে লড়াই করার মতো কোন জাগতিক শক্তি নাই, কিচ্ছু নাই, কি দিয়ে মোকাবেলা করবে। কিন্তু ওই যে বললাম, মনোবল, আল্লাহর উপর ভরসা, ইতিহাসের বাস্তবতাকে সামনে রাখা, ব্যাস কথা একটা বলেছেন, আল্লাহ ঠিকই দেখিয়ে দিয়েছেন। যদিও নিজে দেখে যেতে পারেন নাই, শহীদ হয়েছেন, কিন্তু গোটা উম্মত দেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া ওয়াদাই সত্য, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা দেওয়া মিথ্যা। এই ট্রাম্প এই যে 20 তারিখ হলো শপথ নেবে না, 20 তারিখ ক্ষমতা গ্রহণে আসবে, ভালো কথা, সেই তো বলেছিল যে দায়িত্বে আসার পর গাজা শহরকে পুড়িয়ে ছাই করে দিবে, বলে নাই? এ ট্রাম্প বলে নাই? আল্লাহর কি কুদরত, গাজা কি পোড়াবি, তোর দেশে তো আজও পুড়ছে তো পুড়েই যাচ্ছে, থামাথামির কোনো খবরই নাই। হলিউড পাড়া পুড়ে গেল, লস অ্যাঞ্জেলেস গেল, ক্যালিফোর্নিয়া এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে, ওরা বলে শয়তানের বাতাস, ওরা নাম দিয়েছে, মানে এই বাতাসটা ঠেকানো যাচ্ছে না, দাবানো হলে এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে। আরে কিসের ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস, কোনো কিছু দিয়ে কোনো কাজ হচ্ছে না, খালি বাড়ছে আর বাড়ছে। নাম দিয়েছে শয়তানের বাতাস, যদিও নামটা নিয়ে আমার আপত্তি আছে। কেন? শয়তানের দেশে শয়তান বাতাস দিবে কোন দুঃখে? কি একটা নাম দিল, এটা তো একটা অপমানজনক নাম, একটা হাস্যকর নাম। শয়তান হলিউড পাড়ায় বাতাস দিবে কেন? ও তো বললে আরো নিবানোর চেষ্টা করবে। তা আল্লাহর গজব যখন আসে পরিণতি এমনই হয়। হ্যাঁ, এখানে যদি মুমিন মারা যায় তার জন্য গজব হবে না, তার জন্য রহমত হবে ইনশাআল্লাহ। বুখারীতে হাদিস আছে, কানা আযাবান ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা ফাজআলাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন। মহামারী আল্লাহ পাঠায় আযাব হিসাবে, যার উপর চায় তার উপরে, কিন্তু মুমিনদেরকে যদি এটা আক্রান্ত করে তাদের জন্য এটা গজব হয় না, তাদের জন্য যায় রহমত হয়ে। তো এই দিলে যদি ঈমান ঠিক থাকে, দুনিয়া যেদিকেই যাক অন্তত আল্লাহ তো ঈমানের বরকতে বান্দাকে হেফাজত করবে। তো বলছিলাম যে বারজাখের জিন্দেগিতেও অনেক বাস্তবতা যেগুলো আছে, এগুলো যদি নিয়মিত স্মরণে রাখেন ইনশাআল্লাহ জিন্দেগিতে কিছু না কিছু প্রভাব পড়বে। বদর যুদ্ধে হাতে গোনা কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন হয়তো জানেন। যে কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন এর মধ্যে একজন হলেন হারেসা। আচ্ছা, এর আগে ওই ঘটনাটা শেষ করি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষ অবস্থায় আছেন, মনে আছে তো? প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনুল মুনকাদির তিনি তাকে দেখতে গেলেন। তিনি নিজে বলেন, আমি তাকে গিয়ে বললাম, ইকরা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি আসসালাম। দুনিয়া থেকে যাচ্ছেন তো আমার পক্ষ থেকে নবীজিকে সালাম বলবেন। কারণ জাবের রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তো যদি নবীর সঙ্গে মুলাকাতের সম্ভাবনা না থাকে, তাবে গিয়ে তার এই পরামর্শ দিচ্ছে কেন, তার কাছে এই চাওয়াটা চাচ্ছে কেন যে নবীজিকে আমার পক্ষ থেকে সালাম বলবেন। সালাম এই পাপী উম্মত থেকে সালাম জানিয়েছে। প্রসঙ্গক্রমে বলে রাখি, অনেকে হজে যায় না, উমরায় যায় না, যায় তো। যখন যায় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না অনেকেরই? হয়তো। কি বলেন আপনারা? কমন বলেন যে দোয়া করেন, কমন কথা। ঠিক আছে, দোয়া চান, সমস্যার কিছু নেই, দোয়া চাওয়া ভালো, এবং ওই জায়গায় যদি আপনার জন্য দোয়া করে আপনার জন্য সৌভাগ্য। কিন্তু সম্ভব হলে নবীজির কাছে সালামও পৌঁছায় দিয়েন। যদি বাস্তবে দিলে এশকার মহাব্বত থাকে,
আপনাকে বলে দিতে হবে না, শিখিয়ে দিতে হবে না। কত কবি পাখিকে সম্বোধন করে কবিতা বলল, বাতাসকে সম্বোধন করে কবিতা বলল, বাতাস আমার পক্ষ থেকে নবীজির কাছে সালাম পৌঁছে দিও, বাল্লিগ মিন্নি বাল্লিগ সালামি রাওদাতান ফিহা নবিয়ুল মুহতারাম। তো যেখানে পাখিকে বাতাসকে পর্যন্ত কল্পনায় সম্বোধন করে বলছে, সেখানে জলজন্ত মানুষ যাচ্ছে, একবার বলে দেন না, ইনশাআল্লাহ তার মনে থাকবে। একান্ত যদি নাম মনে নাও থাকে, এটা তো অন্তত বলতে পারবে, নবী আমার পক্ষ থেকেও সালাম, আরো যত আশেক বাংলাদেশ থেকে, টিলাবাড়ি থেকে, তেতলি থেকে আপনাকে সালাম জানিয়েছে, তাদের পক্ষ থেকেও সালাম। আর হাদিসে তো আছে, নবীজিকে সালাম জানালে নবী জবাব দেন, আল্লাহ তার ফিরায় দেন, তিনি জবাব দেন। তাহলে দেখা যাচ্ছে ওই কেউ মারা যাচ্ছে, তখন এটা স্মরণ করিয়ে দিচ্ছে। আরেক সাহাবী, নারী সাহাবী উম্মু বিশর বিনতুল বারা, তিনি আরেকজন সাহাবীর ইন্তেকালের সংবাদ পেলেন যে কাব রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন, মুমূর্ষু অবস্থায় আছেন। তিনি পেরেশান হয়ে ছুটে আসলেন, নারী, তিনি ছুটে আসলেন ওই আরেকজন যিনি সাহাবী, বয়স্ক সাহাবী ইন্তেকাল করবেন তার কাছে। এসে পর্দার আড়াল থেকে তিনি তাকে বললেন, শোনো, তোমার যদি বরজখে অমুকের সঙ্গে সাক্ষাৎ হয়, নামটা হাদিসে নাই, যে কোনো একজনের নাম নিয়ে বলেছে আর কি, তোমার যদি অমুকের সঙ্গে সাক্ষাৎ হয়, আমার পক্ষ থেকে সালাম বলবা। তিনি বললেন, কি বলো এগুলো, আমি তো চরম ব্যস্ততার হালতে আছি, মানে এখন মরবো আমি, এরপর মুনকার নাকির আসবে, কত কত ধাপ, ইল্লিনে যাবো না সিজ্জিনে যাবো, রহমতের ফেরেশতা নিবে না গজবের ফেরেশতা নিবে, কি হবে না হবে, আল্লাহ মাফ করবে না আযাব দিবে, আমি বাঁচি না আমার টেনশনে, আর তুমি আছো তোমার সালাম নিয়ে, তোমার সালাম তুমি দিও সুযোগ পেলে, আমি এই সালাম নিয়ে এত দূরের সফরে যাব কিভাবে? তখন তিনি বললেন, কেন? আমা সামিআত রাসূলুল্লাহ ইয়াকুল, নারী পুরুষকে এবার শিক্ষা দিচ্ছে, তুমি কি নবীজিকে বলতে শোনো নাই যে মুমিনদের রূহগুলো একসঙ্গে থাকে জান্নাতের গাছগুলোতে ঝুলে ঝুলে, এবং কিয়ামত আসা পর্যন্ত আল্লাহ তাদেরকে সেভাবেই রাখে, তাহলে রুহানি ভাবে তোমার তো মুলাকাত হবে তাদের সাথে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কেন সালাম বলবা না? তিনি বলেন, হাদিস যখন শুনিয়েছ আর কিছু বলার নাই, ইনশাআল্লাহ আমি তোমার সালাম পৌঁছে দেব। তাহলে এগুলো থেকে তো প্রমাণিত হচ্ছে যে একটা ব্যাপার স্যাপার আছে। এমনকি হাদিসে আছে, ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ ইবনে মুআজ, নবীজির এক সাহাবী ছিলেন যার নাম সাদ, বাবার নাম মুআজ, একসঙ্গে মিলিয়ে বলে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, তার শাহাদাতে রহমানের আরশ কেঁপে উঠেছে। নবী বলছেন তার মৃত্যুতে, তার শাহাদাতে রহমানের আরশ কেঁপে উঠেছে। কেন? অন্য হাদিসে ব্যাখ্যা আছে, আন্দাজে ব্যাখ্যা করার দরকার নেই, কেউ ব্যাখ্যা করবে হয়তো দুঃখের কারণে, শোকের কারণে, অন্য হাদিসে ব্যাখ্যা আছে, সেই আরশ কেঁপে উঠেছে ফারাহান লিরব, রবের খুশির কারণে। আরশ কেন খুশি? রবের খুশির কারণে। রব তো খুশি, তার বান্দা তার পথে জান কুরবান করেছে। আর আরশ খুশি এ কারণে, শহীদরা যখন শহীদ হয়, আল্লাহ তাআলা তাদের রূহগুলো আরওয়াহুম ফি আজওয়াফি তাইরিন খুদরিন, জান্নাতের সবুজ পাখির ভেতরে তাদের রূহগুলো নিয়ে ঢুকায় দেয়। আল্লাহ তাআলা আমাকেও জান্নাতে সবুজ পাখি হওয়ার তৌফিক দান করুন। আপনারাও যারা আমিন বলছেন, আল্লাহ সবাইকে জান্নাতে সবুজ পাখি হওয়ার তৌফিক দান করুন। আর কেউ যদি এটাতে বদদোয়া মনে করেন, আল্লাহ তার জন্য এটা না করুন। মানে অনেকে আছে শাহাদাতের দোয়ারে আবার বদদোয়া মনে করে যে হুজুর আমি তো বাঁচতে চাই, আপনি মরার দোয়া দিয়ে দিলেন। তো যদি এভাবে শাহাদাতের দোয়াকে কেউ ভয় করেন, আপনার মাইনাস করে দিলাম, বাকিদের জন্য দোয়া করলাম যে যারা শাহাদাতের তামান্না রাখে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করুন। নবীজি বলেন, লাহা কানাদিলু মুআল্লাকা বিল আরশ, এই রূহগুলো থাকার জন্য আরশের সঙ্গে ঝুলন্ত অনেক দীপাধার আছে। ধরেন খাঁচা টাইপ, সহজে বোঝার স্বার্থে, পাখি থাকে কই, ওই খাঁচার মধ্যে আপনারা একটা লাঠি দিয়ে রাখেন, এখানে এসে বসে থাকে। তো আরশের সঙ্গে পাখি থাকার মতো অনেকগুলা পাত্র, অনেকগুলা জিনিস ঝুলন্ত আছে। তো শহীদরা কি করে? তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত, যেখানে চায় জান্নাতের সেখানে সেখানে ঘুরে বেড়ায়, সারাদিন নাজ নেয়ামত ভোগ করতে থাকে। করার পরে তারা ফিরে আসে। ওই বাচ্চারা যতই খেলাধুলা করুক, যতই যা কিছু করুক, সন্ধ্যা হলে তো বাড়িতে ফিরে আসবে। তো তারাও সারাদিন চক্কর টক্কর মারে, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে, ফল ফলাদি খায়, এরপর ফিরে আসে এই যে আরশের সঙ্গে ঝুলন্ত দ্বীপগুলোর কাছে, দ্বীপাধারের কাছে। ফেরার পরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি কিছু চাও? হাল তাশতাহুনা শাইআ, তোমাদের কি আর কোনো কিছু আগ্রহ আছে, কামনা আছে? তাহলে বলে ফেলো। তারা বলবে, আইয়া শাইআন নাশতাহি, হায় আল্লাহ কি বলছেন, আর কি চাইবো আমরা, চাওয়ার আছেটা কি? সারাদিন জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, নাজ নেয়ামত ভোগ করছি, যা চেয়েছি তা তো পেয়েছি, যা কল্পনায় আসে নাই তাও পেয়েছি, আর কি চাইবো, আর কি চাওয়ার আছে? তখন আল্লাহ বলবেন, না, তোমরা চাও, যা চাইবা তা দেব। এভাবে একবার, দুবার, তিনবার। ফাফআলা বিহিম যালিকা সালাসা মাররাত, যখন তারা দেখবে না আল্লাহ তো বারবার বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, তাহলে কিছু একটা চাইতে হবে, না হলে আল্লাহ বলতেই থাকবে। আর আল্লাহ তাআলা নিজামে এটা, আল্লাহ চাইলে খুশি, না চাইলে নারাজ। দুনিয়াতে বেশি চাইলেও লোকে রাগ করে,
কিন্তু আল্লাহ চাইলে খুশি, না চাইলে নারাজ। কেন? চাওয়ার ভেতরে গোলামি প্রকাশ পায়, মুখাপেক্ষিতা প্রকাশ পায়, না চাওয়ার ভেতরে বরত্ব প্রকাশ পায়, অমুখাপেক্ষিতা প্রকাশ পায়। এখন তার ডানা হয়েছে, এখন আর চাওয়া লাগে না, নিজে নিজেই ওরে খেতে পারে। এর ভেতরে ঝামেলা আছে, ঝামেলা। এজন্য কোরআনে আছে যে আমার কাছে চাওয়া থেকে মুখ ফিরায় নেয় অহংকার বশত, সে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এজন্য জীবনে কিছু লাগুক বা না লাগুক, আল্লাহর কাছে চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। এমনকি হাদিসে তো এটাও বলা আছে, জুতার ফিতা ছিঁড়ে গেলেও আগে আল্লাহর কাছে চাইবেন। যদিও মুচির কাছে গেলেই সমাধান না, আগে সবকিছুই আল্লাহর কাছ থেকে চাওয়ার একটা অভ্যাস গড়ে তোলেন, চাওয়ার অভ্যাস গড়ে তোলেন। এমনকি নবী তার কয়েকজন খাস সাহাবীকে একটা পরামর্শ দিয়েছেন। এটা আম কোনো পরামর্শ না, আমরাও আপনাদেরকে আমভাবে পরামর্শ দেব না। তবে এখানে কোনো হিম্মতওয়ালা যদি মুসলমান থাকেন, আপনি এটা আমল করতে পারেন। নবীজি তার হাতে গোনা কিছু সাহাবীকে একান্তে বলেছিলেন, দুনিয়ার জীবনে কারো কাছে কখনো কোনো কিছু চাইবা না। তারা এই কথা এতটা আমলে নিয়েছিলেন, ঘোড়ার পিঠে আছেন, হাত থেকে লাগাম পড়ে গেছে, ওইটাও কাউরে বলতেন না উঠায় দাও, নিজে নামতেন, এরপর উঠাতেন। তো এটার উপর আমল করে একটু জটিল, যদিও নাজায়েজ না। আমি বললাম পানি চাইলাম আপনার কাছে, দেন পানি দেন, সমস্যা না, নাজায়েজ না। কিন্তু ইমানের কোন পর্যায়ে এটা যে তাদের কাছেও চাইবা না। কিছু বুজুর্গদের আমরা স্পেশাল আমল দেখেছি। আমি এটা প্রথম পড়েছি থানবী রহমাতুল্লাহ আলাইহির লেখায়, তখন বুঝে আসে নাই, কিন্তু পরে কারগুজারি শুনেছি আমাদের দাদা পীর আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার জিন্দেগি। তিনি গোটা একটা জীবন কাটিয়ে গিয়েছেন এবং আল্লাহ থেকে লম্বা হায়াত দিয়েছেন। তো পুরো জীবনে নিজের সন্তানদেরকে কখনো ডাইরেক্ট কোনো আদেশ করেন নাই। তার সন্তানরা মাঝে মাঝে বলেছেও যে আব্বাজান, অনেক সময় মানে ইঙ্গিতে বলে, ইঙ্গিতে কিভাবে, এমনটা হলে ভালো হয়, এমনটা করা যেতে পারে, এভাবে। তো সন্তানরা সবসময় বুঝতো না, মানে বাবা কি চাচ্ছে বুঝতো না। তো কখনো কখনো মিস হয়ে যেত। তারা বলতো, আব্বা আপনি যদি একটু ডাইরেক্ট বলেন আমাদের জন্য সহজ হয়, আপনি আদেশ দিবেন, আপনার আদেশ পালন করা তো আমাদের জন্য সৌভাগ্য। যার খেদমত করে অধিকাংশ আলেমরা, তো নিজের পুত্র যদি তার খেদমত করতে পারে, মাখদুমুল উলামা হওয়া যেন তো ব্যাপার না। দুনিয়া পীরও বহুত আছে, কিন্তু আপনি যদি দেখেন কোন পীরের কাছে আম মানুষের চাইতে ওলামায়ে কেরামের যাতায়াত বেশি, তাহলে ওই পীরের সাধারণ পীরের মতো মনে করেন না, বরং তাকে বিশেষ কিছু মনে করতে হবে। আরে জাহেল মূর্খ মানুষ আর খাঁটি মাল আর ভেজাল মাল চিনবে কোত্থেকে? ওরা তো এক একজন 18 দেওয়ানবাগে এই পরিমাণ যাতায়াত করে, যে এই পরিমাণ অনেক হক দরবারের লোক যাতায়াত করে না। আম মানুষ কোন দলে বেশি কোন দলে কম, এগুলো দেখে জিন্দেগি তো হক চেনা যাবে না। কিন্তু যদি দেখেন হকপন্থী ওলামায়ে কেরাম কারো কারো কাছে বেশি যাচ্ছেন। হাফেজ হুজুরের আম মুরিদ কয়জন ছিল? খলিফা বাদ দেন, আম মুরিদ কয়জন ছিল? খলিফা তো তার তেমন নাই, কিন্তু আল্লাহ তাআলা কি মাকাম তাকে দিয়েছিলেন। তো বাংলায় বলে না, রতনে রতন চেনে, সবাই সবাই চেনে না, রতনে রতন চেনে। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে দেখেছে যে প্রফেসর হযরত ছিলেন, হাফিজ হুজুরের খলিফা প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আছেন, অথচ তিনি একজন বুয়েটের প্রফেসর, একজন জেনারেল মানুষ। আর আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এখন তো বাইতুল মুকাররমের খতিব হয়েছেন, কিন্তু তার মাকাম খালি এতটুকু না যে তিনি একজন জাতীয় খতিব, তার মাকাম তো এত বেশি, গোটা দুনিয়ায় যদি শ্রেষ্ঠ আলেমদের একটা তালিকা করা হয়, মোটামুটি প্রথম সারিতেই তার নাম অবশ্যই রাখতে হবে। ইনসাফের দাবি এটাই হবে, এত বড় মাকাম আল্লাহ তাকে দিয়েছেন। তো দেখা যাচ্ছে এক জেনারেল মানুষের সামনে হাঁটু গেড়ে গিয়ে বসছে। ওই ছোটবেলায় যখন দেখতাম বুঝতে আর বাকি থাকতো না, এই জেনারেল সেই জেনারেল না, এই জেনারেলের মধ্যে আল্লাহ সেই রকম মাল দিয়ে দিয়েছেন। তাহলে হাফেজ হুজুর আদেশ করতেন না। তো একবার সন্তান, একজন সম্ভবত আহমদুল্লাহ আশরাফ সাহেব, বললেন যে বাবা আপনি কেন আদেশ করেন না, আপনি কি আমাদের উপর নারাজ যে আমাদেরকে ডাইরেক্ট আপনি বলেন, এর কারণটা কি? তিনি বললেন, না আমি নারাজ না, কিন্তু শোনো আমি তো বড়, তোমরা ছোট, আমি বাবা, তোমরা সন্তান। আমি যখন তোমাদেরকে কোনো কিছু আদেশ করব, এটা তো তোমাদের জন্য অবধারিত, আল আমরু লিল উজুব। যদি না সেটা নাজায়েজ কোনো আদেশ হয়, তাহলে তোমাদের জন্য সেটা অবধারিত। কিন্তু তোমরা তো মানুষ, হতে পারে আমি আদেশ করলাম কিন্তু কাজটা তোমরা করলা না, তাহলে তোমরা তো বড় গুনাহগার হয়ে যাবে, বড় গুনাহগার হয়ে যাবে। এজন্য আমি ডাইরেক্ট আদেশ করি না, আমি এমন ভাবে বলি যদি করো খেদমত হবে, সওয়াব পাবা, যদি না করো বেয়াদবিও হচ্ছে না এবং এর দ্বারা তোমার কবিরা গুনাহ হচ্ছে না, তোমার অবধারিত কোনো দায়িত্ব তোমার ত্যাগ করা হচ্ছে না, কিন্তু যদি করো সওয়াব পাবা। তো ডাইরেক্ট আদেশ দিতে আমার একটু চিন্তা হয়, যদি একটা আদেশও মিস হয় তোমরা তো গুনাহগার হয়ে যাচ্ছে, আমি বাবা হিসাবে তোমাদেরকে তো গুনাহগার বানাতে পারি না। তাহলে কি পরিমাণ দূরদর্শিতা থাকলে, সুবহানাল্লাহ, কি পরিমাণ দূরদর্শিতা থাকলে এটা করা সম্ভব। তো বলছিলাম যে বদরের ময়দানে হারেসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, আনসারী সাহাবী।
তার মা নবীজির কাছে পাগলের মতো মানে পেরেশান, সন্তান ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আলা তুহাদ্দিসুনি আন হারিসা, হে আল্লাহর নবী, আমাকে হারিসা সম্পর্কে কিছু বলবেন না? আপনি বলেন সে কেমন আছে, আমাকে বলেন। ফাইন কানা ফিল জান্নাহ সাবারতু, আমার পুত্র যদি জান্নাতে যায় আমি সবর করব, আমি আর কোনো আফসোস করব না, কারণ আমার কাছে থাকলে যতটা ভালো থাকতো জান্নাতে গেলে এর চাইতে আরো বেশি ভালো থাকবে। কিন্তু ইন কানা গায়রা যালিক, এটা বলছে না ইন কানা ফিন নার ফি জাহান্নাম, যদি সে জাহান্নামী হয় এটা বলছে না। ইয়া রাসূলুল্লাহ, যদি ভিন্নটা হয়, মানে সে যদি জান্নাতি হয় আমি তো সবর করব, যদি ভিন্নটা হয় ইস্তাহাত্তু আলাইহি ফিল বুকা, তার জন্য অনেক কাঁদবো, অনেক কাঁদবো, অনেক কাঁদবো, কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে কবুল করায় নিব, আল্লাহ যদি তাকে মাফ করে তাহলে জান্নাত দেয়। আপনি একটু বলেন আমাকে আমার হারিসা কেমন আছে। নবীজি বললেন, শোনো, ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ ওয়া ইন্না ইবনাকি আসাবাল ফিরদাউসাল আলা, জান্নাতের মধ্যে অনেক জান্নাত, অনেক স্তরের জান্নাত আছে, তোমার পুত্র একেবারে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম অর্জন করে ফেলেছে। শহীদদের বিষয়টাই আলাদা। আল্লাহ রাসূল বলেন, জিবরিল মিকাইল আমাকে নিয়ে এমন একটা বাড়িতে গেলেন, এত সুন্দর বাড়ি, আমার জীবনে আমি এরকম সুন্দর বাড়ি দেখি নাই। এখানে দেখলাম অনেক পুরুষও আছে, যাদের কেউ কেউ বুড়া, কেউ কেউ জোয়ান, অনেক নারীও আছে, অনেক শিশু আছে। এরপর আমাকে কিছু দূর উপরে নিয়ে গেল, এখানে এমন সুন্দর বাড়ি দেখলাম, আগেরটা ওর সামনে কিছু না। আমি জিজ্ঞাসা করলাম, আগেরটা কাদের আর এটা কাদের? বলল, আম্মা দারুল উলা ফাদারু আম্মাতিল মুমিনিন, প্রথম যে বাড়ি দেখেছিলেন এটা সাধারণ মুমিনদের বাড়ি, আর পরে এসে যে বাড়ি দেখলেন এটা হলো ফাদারুশ শুহাদা, এটা আল্লাহর জন্য যারা জান কোরবান করেছে সেই শহীদদের বাড়ি। তো শহীদরা যখন এভাবে আল্লাহ বারবার বলেন চাও চাও চাও, তখন তারা দেখবে যে চাও তো লাগবে, না হলে আল্লাহ ছাড়বে না। তারা বলবে, আল্লাহ তাহলে আমাদের দেহের রূহটাকে ফিরাইয়া দেন, আরেকবার শহীদ হয়ে আসে। মাকাম তো একবার পেয়েছে, দেখেছে শাহাদাতের কি মর্যাদা, জান্নাত ছেড়ে চলে আসতে চাচ্ছে। জান্নাত ছেড়ে কেউ আসতে চাইবে না একমাত্র শহীদ ছাড়া। যদি গোটা দুনিয়ার মালিকানার অফার দেওয়া হয় তাও ছাড়তে চাইবে না। আরে আপনি তো শাহাদাতে দোয়া করেন না, কিন্তু একটাবার আপনার চিন্তা করা দরকার, কি আছে শাহাদাতে, যেই শাহাদাত দ্বিতীয় আরেকবার মজা নেওয়ার জন্য, যেই শাহাদাত পাওয়ার জন্য এমন জান্নাত ছেড়ে চলে আসতে চাইবে, যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে নবীজির সোহবত আছে, যেই জান্নাতে সালসাবিল, জানজাবিল, শারাবান তহুরা আছে, মদের নহর, রেশমের পোশাক সব আছে, আরে যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, সব ছেড়ে চলে আসতে চাইবে দুনিয়াতে, ফিতনার দুনিয়াতে আরেকবার শাহাদাতের অমীয় সুধা পান করবে বলে। তো জান্নাতে গিয়েও তামান্না করে আরেকবার শহীদ হবে বলে। আর আপনি দুনিয়া থেকেও আগ্রহ হয় না, আল্লাহর জন্য আপনার জানটা কোরবান হবে। কত বড় আফসোসের বিষয়। উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছিল আল্লাহকে রিকোয়েস্ট করেছিল, বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদি আন্না ওয়া আরদানা। আল্লাহ আপনার কাছে একটাই চাওয়া, আমাদের পক্ষ থেকে আমাদের ভাইদের কাছে একটা মেসেজ পৌঁছে দেন, একটা মেসেজ, রবের সঙ্গে মোলাকাত হয়ে গেছে, রব আমাদের উপর রাজি হয়ে গেছেন, আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, তার উপর রাজি করে দিয়েছেন। সুতরাং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে বেশি থেকে বেশি আলোচনাও করেন, ফিকিরও করেন, মোরাকাবাও করেন। প্রতিদিন অন্তত 5টা মিনিট হলো, এটা আমি আশা রাখি, আদেশ না, আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখি, আবদার করছি, ডেইলি অন্তত 5টা মিনিট হলো, সম্ভব হলে রাতে ঘুমাতে যাওয়ার আগে, সম্ভব হলে অথবা যখন আপনার সহজ হয়, 5টা মিনিট হলেও মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের স্বল্প সময়, আমি আর কয়টা বললাম, আপনারা বিভিন্ন আয়াত হাদিসে বিভিন্ন সময় শুনেছেন, জেনেছেন, ও যা জানেন ওটাকে বারবার 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 স্মরণে আনেন। কেন? মারেফতকে ইয়াকিনে পরিণত করতে হবে। মারেফত মানে জানা, জানি বহুত কিছু, কিন্তু ইয়াকিন নাই দিলে, ইয়াকিন নাই। জানি তো ফজর নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, ইয়াকিন নাই বলে হয় না। জানি তো সুদ ঘুষ হারাম, ছাড়তে পারি না। তো আমাদের মারেফতকে, জানাকে ইয়াকিনে পরিণত করতে হবে, না হলে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহর গজব, এটা বলে শেষ করি, আল্লাহর গজব নিয়ে তো চিন্তিত না, অমুকের উপর আল্লাহর গজব, তমুকের উপর আল্লাহর গজব। আপনার কি একবারও মনে হয় এই যে বছরের পর বছর চলে যায়, ফজর নামাজ পড়তে পারেন না, আল্লাহর গজব আছে আপনার উপরে? গুনাহ থেকে বাঁচতে চান, গুনাহ ছাড়তে চান, কেন যেন ছাড়তে পারেন না, আল্লাহর গজব আছে আপনার উপরে। অন্তর এত শক্ত হয়েছে, দোয়ায় হাত তুললেও চোখ থেকে এক ফোঁটা পানিও আসে না।
বাকি সবাই কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান হয়ে গেলে আপনার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় না। একবার কি মনে হয় না আল্লাহর হয়তো রাগ আছে আপনার উপরে? গজব মানে কি? রাগ। আরে আল্লাহ যদি রাগান্বিত না থাকতো কেন নামাজ পড়তে পারেন না? আপনি তো ভাবেন নামাজ পড়ছি না, আপনার ভাবা দরকার ছিল আল্লাহ আমাকে তার সামনে দাঁড় করানোর তৌফিক দিচ্ছে না, আল্লাহ আমাকে চায় না, দেখতে চায় না, আমাকে ভালোবাসে না, এজন্য তার সামনে দাঁড়ানোর তৌফিক দিচ্ছে না। হাসান বসরিকে এসে একজন জিজ্ঞাসা করলো, হুজুর ডেইলি তাহাজ্জুদ পড়তে চাই, একদিনও পারি না, আমাকে পরামর্শ দেন। তিনি বললেন, শোনো, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে। সুতরাং নিজেকে নিয়ে ফিকির করেন, সময় বড় কম প্রত্যেকের জীবনে। জানি না আজকে রাতই তো শেষ রাত কিনা, জানি না আর 2-4 দিন বাকি আছে কিনা, জানি না চূড়ান্ত এক ধাপ তওবা করতে পারবো কিনা। সুতরাং হায়াতে কয়দিন বাকি আছে যেহেতু জানি না, বহুদূরে গিয়ে গেছি, ভুল রোডে, জাহান্নামের ধারে কাছে, এখন ইউটার্ন করতে হবে, কামব্যাক করতে হবে, না হলে এই অবস্থায় মরলে পরিণতি যে কি হবে। আর আপনার বাবা মা যারা দুনিয়া থেকে হয়তো আগেই চলে গিয়েছেন, তারা যখন আপনার এই লাইফ স্টাইল দেখছে, আপনার এই কুকীর্তি দেখছে, তারাও তো লজ্জিত হচ্ছে, তারাও তো আল্লাহর কাছে দোয়া করছে যে হাদিসগুলো আমি শুরুতে শুনিয়েছি। সুতরাং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে জীবনে একটা চাঞ্জ একটা হাতছাড়া কইরেন না। পারলে জীবনটা বেচে দেন, আল্লাহর কাছে বেচে দেন। আল্লাহ হবেন ক্রেতা, আপনি হবেন বিক্রেতা। আপনার পণ্যের নাম জাহানার মাল, আর আল্লাহর দেওয়া মূল্যের নাম জান্নাত। বেচে দেন। আল্লাহর কাছে বেচতে পারলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হয়? কোরআনে ব্যবসা করতে বলেছে আল্লাহর সাথে। সুতরাং চেষ্টা করেন, একটা জীবন তো, সর্বোচ্চ কি করা যায়। মোহাম্মদ বিন কাসেম 18 বছরে যদি হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা উড়াতে পারে, মুআজ আর মুআওয়াজ দাড়িমচ গজানোর আগে যদি উম্মতের ফেরাউন আবু জাহালকে বিদায় করতে পারে, আপনার তো এক পা কবরে চলে গেছে। কি করলেন দ্বীনের জন্য? কি করলেন? প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন, কি করলেন দ্বীনের জন্য? কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? কিছু একটা তো পুঁজি থাকা দরকার। ইমাম বুখারী বলেন, আমি কিয়ামতের দিন আল্লাহকে দেখাবো এই যে ইমাম তিরমিজিরে নিয়ে আসছি, আল্লাহ আমার মেহনতে সে আলহামদুলিল্লাহ এতটা এলেম পেয়েছে, এই যে ওরে নিয়ে আসছি, তাও তো হলো একটা পুঁজি। আমরা কি দেখাবো আল্লাহ? আমার মেহনতে এই এক এলাকায় দিন জিন্দা হয়েছে, আমার মেহনতে বাংলার জমিন ইসলামের জমিন হয়েছে, মানে কি দেখাবেন? কিছু একটা তো দেখানোর পুঁজি থাকা দরকার। তো প্রত্যেকে ফিকির করেন, আমি বলে দেব না, প্রত্যেকে ফিকির করেন যে জীবনটাকে সর্বোচ্চ কিভাবে কাজে লাগানো যায় এবং প্রত্যেকে আখিরাতে নাজাতের একটা পুঁজি হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই জামিয়া মুহাম্মাদিয়া তেতলিটিলাবাড়ির আজকের এই মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।